বন্ধুরা, আজকে তোমাদের আমাদের বাড়ির পুজো নিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই দেখো এখানে কিন্তু সুতো দিয়ে মাকে আবদ্ধ করে প্রতিষ্ঠা করছেন। আর এখন বাজে তোমার ভোর 6:30। আমরা কিন্তু পরের দিন পুজো করেছিলাম, দুদিন পুজো পড়েছিল, তো পরের দিন সকালে পুজো করেছিলাম। এখানে কাকিমা, আমার 2 দেওর, ছেলে, শাশুড়িমা সবাই মিলে খুব একসাথে আনন্দ করি আমরা এই পুজোতে। প্রতি বছর আমাদের এই পুজোটা খুব বড় করে আনন্দ সহকারে মানে পালন করা হয়। তো খুব সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তাই পুজোর তুলে ধরলাম। সত্যি বলতে যে কোনো ঠাকুরের পুজো দেখতে কার না ভালো লাগে, তাই না? তো চলো তোমাদের সাথে পুরো পুজোটা অল্প অল্প করে শেয়ার করতে থাকি, কেমন? বন্ধুরা, এরপর কিন্তু দেখো আরতির পর্ব চলছে। বিভিন্ন জিনিস দিয়ে আরতি, এবং সেই আরতি দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। পঞ্চপ্রদীপের আরতিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো কর্পূর দিয়ে আরতি চলছে। আরতির কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে আমার বড় দেওর মন দিয়ে কাসর বাজাচ্ছে, ওদিকে বড়মশাই হাততালি দিচ্ছে, বেশ মন দিয়ে সবাই আনন্দ করছে। আর এই পুজোটা আমাদের বাড়িতে খুব ধুমধাম করে প্রতি বছর পালন করা হয়, তাই জন্য সবাই কিন্তু একসাথে আমরা খুব পুজোটাকে এনজয় করছিলাম। তারপর আরতি কমপ্লিট হয়ে গেল। আরতি কিছু কিছু অংশ তোমাদেরকে দেখালাম যাতে ভিডিওটা লং না হয়ে যায়। আর এখানে তারপরে কিন্তু হোমের যজ্ঞ, যে হোম যজ্ঞ, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর হোম যজ্ঞ তো করতেই হবে, যেহেতু কাঠামোর ঠাকুর, তাই আমাদের হোম যজ্ঞটা প্রতি বছরই হয়। তো এখানে কিন্তু পুরোহিত মশাই পুজো করছিলেন, আর আমরাও কিন্তু সেই পুজোটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর দেখো আস্তে আস্তে 8:45 বাজতে চলেছে পুজো হতে হতে। বেশ চারপাশে আলোটাও অনেকটা ফুটে উঠেছে। সকাল সকাল পুজো হলে মনটা সত্যি বলতে আরও ফ্রেশ হয়ে যায়। শাঁখের আওয়াজ, ঘণ্টা কাসরের আওয়াজ, তার সাথে ধূপ ধুনো, আর এত সুন্দর ঘিয়ের সুন্দর সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল যেন কত সুন্দর একটা পবিত্র স্থানের মধ্যে আমরা বিরাজ করছি। ভীষণই ভালো লাগছিল। সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। প্রতি বছরই আনন্দ করি, কিন্তু এই আনন্দটা এবছর তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম। যজ্ঞ প্রায় হয়ে উঠেছিল। যজ্ঞের আগুনটাও কিন্তু একটা যেটুকু প্রয়োজন সেটুকু উঠেছিল। হোমের আগুন তো খুব বেশি ওঠে না, হোমের আগুন একটা লিমিটেড ওঠে, যেহেতু বাড়ির ঘরের মধ্যে হয়। পুরোহিত মশাইরাই বলেন। আর যজ্ঞের আগুন যেটা হয়, যেটা যজ্ঞাগ্নি অনেক বড় ফাঁকা জায়গায়, সেটাকে যজ্ঞ বলে, সেই আগুনটা অনেকটা বেশি ওঠে। যাই হোক, তারপর পুরোহিত মশাই কিন্তু যজ্ঞের ফোঁটা তৈরি করে নিচ্ছিলেন, যে ওখান থেকে হোমের অংশ থেকে, কাঠকয়লা থেকে। তারপরে হোমের ফোঁটা দেওয়ার পালা, সবাইকে ফোঁটা দিয়ে দেবেন। আমরা ফোঁটার অপেক্ষায় বসে আছি, কারণ এই ফোঁটাটা নিলে সবাই জানো যে বিভিন্ন সমস্যার সমাধান হয়, বিপদ আপদ থেকে মুক্ত হয়। সবচেয়ে বড় কথা, মনটা পবিত্র হয়ে যায়। যে কোনো ঈশ্বরের সম্পর্কীয় কোনো কিছু যখন আমরা গ্রহণ করি, তাতে মন একটা আলাদা শান্তি অনুভূত হয় মনে। তো সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ধীরে ধীরে পুজো কমপ্লিট হলো। এবার ঠাকুরমশাই কিন্তু নারায়ণশিলা নিয়ে এবার আবার আসবেন। আবার বিকেলবেলা হবে আমাদের শীতল পুজো। তো এখনো ফটোশুট চলছে ঠাকুরের এখানে, আর এইদিকে এরা সব বসে বসে পুজো হয়ে এবার ভেঙে উঠেছে। তো এরপর এদের ফটোশুট চলছে, সব ভাইয়েরা মিলে, ভাইপো মিলে। তো আমি চলো তোমাদেরকে একটুখানি আমাদের মন্দিরের সামনে যে মা কল্যাণেশ্বরী মন্দির, সেখানে সরস্বতী ঠাকুর দেখিয়ে আনি। প্রতি বছর এই মন্দিরেও খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়। এবার 2 দিন পড়েছিল, তাই 2 দিনই এখানে পুজো হচ্ছে, সকালেও পুজো হচ্ছে। আর দেখো মাকেও সরস্বতী পুজো উপলক্ষে সাদা লাল পাড়ে শাড়ি পরানো হয়েছে, কি সুন্দর লাগছে। এখানে বাবা ভোলানাথকেও তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এখানে শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকের মতো টাটা এবং সুপ্রভাত।